এটা আমরা সকলে জানি যে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। কিন্তু যদি এমন হয় যে আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার উপরে যদি কেউ গুলি চালায়, কিন্তু হ্যাঁ এটা সত্যি, আমেরিকায় পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে। পেনসিলভেনিয়া বলে একটা জায়গা আছে, সেখানে ভোটের প্রচারে তিনি বক্তব্য দিচ্ছিলেন, তো সেখানে তার উপর গুলি চালানো হয়। ডোনাল্ড ট্রাম্প যখন প্রচার করছিল তার ভোটের সম্বন্ধে, তো তখন সেই প্রচার করার সেই জায়গাটায় তার কানে একটা গুলি লাগে, ওপরের কানের এই জায়গাটা গুলি লেগে ফুটো হয়ে বেরিয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের উপর। যখনই গুলি লাগে তখনই ডোনাল্ড ট্রাম্প নিচে শুয়ে পড়ে। কানে গুলি লাগার জন্য পুরো মুখে রক্তাক্ত হয়ে গেছিল। 52 বছর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আবার সেই 52 বছর পর পূর্ব রাষ্ট্রপতি যিনি ডোনাল্ড ট্রাম্প, তার উপর হামলা করা হয় গুলি দিয়ে। এটা একটা ছোটখাটো খবর না, এটা একটা বিরাট বড় খবর। পৃথিবীর সব থেকে শক্তিশালী একটা দেশ আমেরিকা, সেই দেশের পূর্ব রাষ্ট্রপতি, তার উপর গুলি চালানো হয়। আর পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও এই হামলা কখনোই থামানো যায়নি। যখন ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লাগে তো ডোনাল্ড ট্রাম্প নিচে শুয়ে পড়ে, এবং কিছুক্ষণ পর তার কানে হাত দিয়ে দেখে বুঝতে পারে যে কান থেকে রক্ত বেরোচ্ছে, আর সমস্ত রক্ত মুখে ছড়িয়ে গেছে। ভাষণ বন্ধ হয়ে যায়। পুরো জনসভা যেখানে হচ্ছিল, যেখানে ভোটের প্রচার করছিল ডোনাল্ড ট্রাম্প, পুরো জায়গার প্রত্যেকটা মানুষ পুরো গন্ডগোল হট্টগোল শুরু হয়ে যায়। তো যখন 8-10টা গুলি চালানো হয় ডোনাল্ড ট্রাম্পের উপর, তখন ডোনাল্ড ট্রাম্পের যে সিকিউরিটি গার্ড রয়েছে, সিক্রেট সার্ভিসের সিকিউরিটি গার্ড, তাকে চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে, যাতে গুলি আসলেও ডোনাল্ড ট্রাম্পের গায়ে গুলি না লাগে। মজার বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের গুলি লেগেছে, কিন্তু গুলি লাগার পরও তিনি সাহসী মানুষের মতো হাত মুঠো করে, হাত উঁচু করে, জনসভার সবার সামনে হাত উঁচু করে দাঁড়িয়েছে যে হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু এটা ভাবাটা কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী একটা দেশ, আমেরিকার মতো একটা দেশ, সেই দেশের রাষ্ট্রপতি, পূর্ব রাষ্ট্রপতির উপরে 8 রাউন্ড গুলি চলে। সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকের সামনে এসে জানিয়েছিল যে গুলি যেটা এসছে সেটা আমার ডান দিকের কানের ওপরের অংশটায় লেগে ফুটো হয়ে বেরিয়ে গেছে। তো প্রথমে সে বুঝতেই পারেনি যে কি হয়েছে, কারণ যখন একটা মানুষের গায়ে হট করে কেটে যায় তো কিছুক্ষণ পরই বোঝা যায়। তো ডোনাল্ড ট্রাম্পেরও সেই একই জিনিস হয়েছিল। যখন গুলি স্পিডে এসে কান ফুটো করে বেরিয়ে যায়, তখন সে 3-4 সেকেন্ডের জন্য কিছুই বুঝতে পারেনি। যখন সে কানে হাত দেয়, রক্ত দেখে তারপরে রিয়েলাইজ হয় যে হ্যাঁ আমার গুলি লেগেছে। আর সঙ্গে সঙ্গে 8-10টা গুলি, টোটাল 8 রাউন্ড গুলি তার উপর ফায়ার করা হয়। সেখানে থাকা সিকিউরিটি গার্ড পরে যে হামলা করেছিল, যার নাম থমাস, তো তাকে ধরে তাকে মেরেও ফেলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে কি কারণে ডোনাল্ড ট্রাম্পের উপর সে হামলা করেছে। অনেকে বলছে যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের ওপরই হামলা করানোর চেষ্টা করেছে, যাতে সে ভোটে জিততে পারে, কিন্তু এমন নয়, কারণ ভোটের দিক দিয়ে দেখা গেলে আরামসে ডোনাল্ড ট্রাম্প জিততে পারবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বহুত লোকজন রয়েছে আমেরিকার, সে আশা করি জিতেও যাবে। আর এই ব্যাপারটা হওয়ার পর থেকে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আরামসেই আমেরিকায় আবার জিতে যাবে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের উপর যে গুলি চালানো হয়েছে, 8 রাউন্ড গুলি চালানো হয়েছে, তাতে ডোনাল্ড ট্রাম্পের তেমন কোনো ক্ষতি হয়নি। ডোনাল্ড ট্রাম্প এখন সেভ আছে, কিন্তু সেইখানে থাকা 2টো মানুষ মারা গেছে এবং প্রায় 4টে থেকে 5টা মানুষ আহত হয়ে গেছে। যে গুলি চালিয়েছে তার বয়স মাত্র 20 বছর, আর সে ডোনাল্ড ট্রাম্পেরই পার্টির লোক। কিন্তু এটা অবাক করার বিষয় একটা যে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, সেই আমেরিকার মতো একটা দেশে উপরাষ্ট্রপতির উপর বা পূর্ব রাষ্ট্রপতির উপর এরকম ভাবে হামলা হচ্ছে, প্রায় 8 রাউন্ড গুলি চালানো হচ্ছে। এর জন্য আমেরিকায় অনেকটা দায়ী, কারণ আমেরিকায় বন্দুক বা আর্মস সচরাচর প্রায় সকলেই কিনতে পারে। কারণ ওখানে আমেরিকার সিকিউরিটি ব্যবস্থা অতটা ভালো নয় যতটা আমরা দূর থেকে বসে জানতে পারি। কারণ আমেরিকার এমন কিছু মার্কেট রয়েছে যেখান থেকে খুব সহজেই বন্দুক কিনতে পাওয়া যায়, খুব সহজেই আর্মস কিনতে পাওয়া যায়। তো সাধারণ একজন মানুষ যদি তার উপর রাত থাকে, সেখান থেকে সে বন্দুক কিনে যাকে তাকে মেরে ফেলতে পারে, এমন একটা পরিস্থিতি আমেরিকার মধ্যে। কিন্তু তবুও পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও একজন রাষ্ট্রপতির উপর এতগুলো গুলি চলবে, এটা একটা অস্বাভাবিক বিষয়।